এই গাইস আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা টেস্ট ল্যাম্পের ব্যবহার সম্পর্কে একটু ধারণা দিব। আপনারা অনেকে হয়তো জানেন টেস্ট ল্যাম্পের ব্যবহার কোথায় কিভাবে করতে হয়, তারপর আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটা হচ্ছে এই যে টেস্ট ল্যাম্প। টেস্ট ল্যাম্প তৈরি করতে কি কি লাগবে? ধরেন আপনার একটা বাল্ব লাগবে, ক্লিয়ার বাল্ব, 60 ওয়াট বা 100 ওয়াটের একটা বাল্ব, একটা হোল্ডার, আর 1 ফিট 2 ফিট তার লাগবে। ঠিক আছে, ওইটা দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন একটা টেস্ট ল্যাম্প। এখন আসি টেস্ট ল্যাম্পের কার্যকারিতা সম্পর্কে। টেস্ট ল্যাম্প দিয়ে কিভাবে কাজ করবেন, টেস্ট ল্যাম্প দিয়ে কি কি টেস্ট করতে পারবেন। আমি এক কথায় বলবো, আপনারা এই টেস্ট ল্যাম্প দ্বারা ইলেকট্রিকের সব কিছু টেস্ট করতে পারবেন। বিশ্বাস না করলে 1 মিনিট আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন, সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। ধরেন আমাদের সামনে একটা লাইট জ্বলতেছে বা মোটর চলতেছে, হঠাৎ করে মোটরটা অফ হয়ে গেল। এখন আপনি কি ভাববেন, মোটরটা নষ্ট হয়ে গেছে? মোটরটা কি নষ্ট হয়ে গেছে? না, মোটর নষ্ট হয়ে গেছে বলার আগে আপনি মোটরে যে দুইটা তার লাগছে, নিউট্রাল আর ফেজ দুইটা তার লাগছে, ওই তার দুইটাকে ডিসকানেক্ট করবেন মোটর থেকে, করে মোটরের সুইচ দিয়ে তারপর এই যে দুইটা প্রান্ত আছে না, মোটরের যে দুইটা প্রান্ত নিউট্রাল আর ফেজ দুইটা লাইন রাখছে, দুইটা লাইনে এই দুইটা মাথা রাখবেন, ধরবেন। সংযোগ করার পর যদি আপনার লাইট জ্বলে উঠে তাহলে বুঝবেন যে মোটর নষ্ট হয়ে গেছে। এই দুইটা তার নিউট্রাল আর ফেজে সংযোগ করার পর যদি আপনার লাইট জ্বলে, হ্যাঁ, বাতিটা জ্বলে উঠে, তাহলে বুঝবেন যে আপনার লাইন ঠিক আছে আর আপনার মোটর নষ্ট হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমি আপনাদেরকে এখন একটা লাইট দেখাবো। ধরেন এই যে আমার এখানে একটা লাইট আছে, এই যে লাইটটা আছে, এই বাল্বটা কিন্তু চলতেছে। এই বাল্বটা আমি খুলে ফেলবো, এই বাল্বটা আমি খুলে ফেলছি। বাল্বটা খুলে আমি এখন এই যে বাল্বটা, আর এখন আমি এই নষ্ট বাল্ব, এটা হচ্ছে নষ্ট, এই নষ্ট বাল্বটা আমি লাগাবো। ঠিক আছে, এই ধরেন নষ্ট বাল্ব আমি লাগাইছি, জ্বলতেছে না। তো এটা মনে করেন মোটরের যে দুই প্রান্ত দুইটা তার আছে, এটা আপনার দুইটা প্রান্ত মনে করবেন যে মোটর চলতেছে না। এর মানে আপনি মোটর নষ্ট ডিক্লেয়ার দিবেন না, দিয়ে কি করবেন, আপনি নিজের বাসায় নিজেই চেক করতে পারবেন। এভাবে একটা লাইন বা এটা এভাবে ধরেছেন, এই যে দুইটা প্রান্ত তার আছে না, এই দুই প্রান্ত তারের সাথে আপনারা এইভাবে, এই দেখছেন আমার লাইটে জ্বলে উঠছে, এই দেখেন এই যে আমার লাইট জ্বলে উঠছে। এর মানে এই লাইটটা যেহেতু জ্বলছে, আমার লাইন ঠিক আছে, লাইটের প্রবলেম। এইটার জায়গায় লাইটের জায়গায় মোটরও হইতে পারতো, কিন্তু মোটর না। হ্যাঁ, আচ্ছা, লাইটটা মোটামুটি ভালো আছে, কিন্তু এটা লাইট ঠিক করার সম্পর্কে আপনাদেরকে দেখাবো কিভাবে ঠিক করবেন। আচ্ছা, আমরা এখন ভালো লাইটটা আমরা লাগাই দিতেছি। আচ্ছা, তাহলে আমরা আজকে ধারণা পাইলাম যে সিরিজ ল্যাম্প দিয়ে আমরা কি কি টেস্ট করতে পারবো। এক কথায় আমরা ইলেকট্রিক জগতের এভরিথিং লোড আমরা চেক করতে পারবো এই সিরিজ ল্যাম্প দ্বারা। সিরিজ ল্যাম্প কিভাবে তৈরি করা হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। আরো এটারই সামঞ্জস্য একটা ভিডিও আছে আপনার, টেস্ট ল্যাম্প বোর্ড মানে সিরিজ বোর্ড, ওইটার কাজ, ওইটা কিভাবে তৈরি করতে হয়, ওই নিয়ে আরেকটা ভিডিও আসবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আরেকটা কথা অবগত করে রাখি, এই টেস্ট ল্যাম্প দ্বারা ক্ষুদ্র সার্কিট, যেগুলো ইলেকট্রনিক সার্কিট আছে, ইলেকট্রিক বিষয়ের যে সার্কিট আছে, এগুলা এই টেস্ট ল্যাম্প দ্বারা টেস্ট করতে যাবেন না। কারণ রেজিস্টর, ডায়োড, বিভিন্ন ক্ষুদ্র কন্ডাক্টরগুলো আছে, সিমি কন্ডাক্টরগুলো, যেগুলা এটা লোড নিতে পারবে না, ভোল্টেজ নিতে পারবে না, যার কারণে কি হবে, জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ইলেকট্রনিক্স কোনো কিছু এই সিরিজ ল্যাম্প দ্বারা, টেস্ট ল্যাম্প দ্বারা চেক করতে যাবেন না। আর ওইগুলো টেস্ট করার জন্য আপনারা ব্যবহার করবেন কি, অ্যাভোমিটার অথবা ক্লেমন মিটার। তাহলে আপনারা আজকে আমরা আপনাদের কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি জানি না এই টেস্ট ল্যাম্প সম্পর্কে। যদি আপনারা একটুখানি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে। আপনাদের কমেন্ট যদি পাই তাহলে হয়তো আমরা উৎসাহ পাই পরবর্তী ভিডিও তৈরি করে আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।